জি, আজকে ট্রাইব্যুনাল 2 এ জুলাই ৩৬ আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলার চার্জ শুনানি অর্থাৎ অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। আজকে যে ৩০ জন আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হয়েছে তাদের মধ্যে ৬ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিল, বাকি ২৪ জন পলাতক। ২৪ জনের পক্ষে ৪ জন স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল ইতিপূর্বেই দিয়েছিলেন, তারা উপস্থিত ছিলেন। ৬ জন উপস্থিত আসামির পক্ষে লয়ার ছিলেন। আজকে শুনানির হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। আজকে আমাদের পক্ষ থেকে লন্ডনের চিফ প্রসিকিউটর মামলার অভিযোগের সমর্থনে আমাদের কতগুলো ডকুমেন্ট আছে, কি কি ডকুমেন্ট আছে, কতগুলো সাক্ষী আছে, সমস্ত বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এবং এটা কন্টিনিউ করার পরে আদেশের জন্য হয়তো দিন ধার্য হবে এবং আশা করছি আমরা আমাদের কাছে যত ডকুমেন্ট আছে এবং এভিডেন্স আছে তাতে প্রাইমা ফেসি কেস আমরা মেড আউট করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ পলাতক এবং উপস্থিত সকল আসামির বিরুদ্ধেই চার্জ হবে। স্যার আসলে এটা একটু বলবেন, আসলে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলা যায় আবু সাইদের কি বিষয় আপনি কোন বিষয় জানতে চাচ্ছেন বলেন। আচ্ছা, আবু সাইদের মামলার বিষয়ে যেটা অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে এইখানে আপনারা যদি দেখেন যে আবু সাইদ যখন নিহত হয় বা তাকে যখন হত্যা করা হয়েছিল এইটা আমাদের দেশের একটা ইলেকট্রনিক্স মিডিয়া সম্প্রচার করছিল। এখানে দেখা যাচ্ছে যে কারা গুলি করেছে এবং আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে, কিন্তু তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাইদের সহযোগীদের কি আসামি করে একটা মামলা দায়ের করছিল এবং যারা হত্যার শিকার হতে পারত তাদেরকে আসামি করে জেলখানায় বন্দী করা হয়েছে। এটা একটা বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে যে এই যে পোস্টমর্টম যিনি করেছিলেন তাকে উনি অরিজিনাল যখন পোস্টমর্টম রিপোর্ট করেন তখন সেটা গ্রহণ করেননি। তখন সরকারের তৎকালীন কর্তা ব্যক্তিদের নির্দেশে প্রভাবিত হয়ে বা নির্দেশিত হয়ে পুলিশ কমিশনারের পক্ষের লোকজন উপস্থিত ছিলেন, সাচিবের একজন চিকিৎসক উপস্থিত ছিলেন, আর অনেকে তাকেই রিপোর্ট পরিবর্তনে বাধ্য করেছেন। তিনি দ্বিতীয়বার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। তৃতীয়বার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। চতুর্থবার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। উনি বাধ্য হয়ে পঞ্চমবার তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল। সেই ডাক্তার সাহেবকে আমরা সাক্ষী করেছিলাম, যারা বাধ্য করেছিলেন তাদেরকেও আসামি এবং এই ডকুমেন্টগুলার কার্বন কপি ওনার কাছে সংরক্ষিত ছিল, সেগুলো আমাদের কাছে আছে। আর আশুলিয়ার মামলায় আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী 2 জন 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবে এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে 7 আগস্ট। রিপু ভাই আর কিছু আছে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মানে কোন আসামির বিরুদ্ধে? 4-5টা না, একটাই অভিযোগ, এক একজনের অংশগ্রহণ এক এক রকম। 30 জনের অংশগ্রহণের বর্ণনা দিতে অনেক সময় লাগবে। আমাদের কয়েকটা ভাগ আছে, কারো কমান্ড রেসপন্সিবিলিটি আছে, কেউ ফ্যাসিলিটেট করেছে, কেউ ওমিশন করেছে, করতে বাধা দিতে পারতেন দেয় নাই, কেউ ডাইরেক্ট অংশগ্রহণ করেছেন। এরকম 4টা পর্যায়। তাদের সুপিরিয়ার কমান্ড আমাদের আইনের কমান্ড যেটা বিধান সেটা হচ্ছে যে ওনাদের একটা ঊর্ধ্বতন অবস্থান থাকে, সুপিরিয়ার কমান্ডার এবং সুপিরিয়ার রেসপন্সিবল লিডার এবং সুপিরিয়ার পাওয়ার অনুযায়ী ওনারা ইচ্ছা করলেই এই হত্যাকাণ্ডটা বন্ধ করতে পারে। এই হত্যাকাণ্ডকে ওনারা ফ্যাসিলিটেট করেছে এবং পরবর্তীকালে এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। এরপরেও
মিথ্যা মামলা। মৃত্যুর কারণ পরিবর্তনের চেষ্টা করছে, আর অনেকগুলো অভিযোগ আছে। জি। কিন্তু মূল অভিযোগ হচ্ছে হত্যাকাণ্ড কমান্ড রেসপন্সিবিলিটি ফ্যাসিলিটেট। কিন্তু নামগুলো উল্লেখ করতে এর মধ্যে মনে এত 30 জনের নাম না না যে ইসি আসিফ রশিদ না, আছে। ওইভাবে আমরা শুনানি শেষ হোক, তখন সুনির্দিষ্টভাবে যেদিন চার্জ ফ্রেম হবে সেদিন আপনাদের পেয়ে যাবেন। লক্ষ্মীপুরেরটা কি হলো? লক্ষ্মীপুরে আজকে যে মামলা ছিল 3 জন আসামিকে গত ধার্য তারিখে আমরা 16 তারিখে গত ধার্য তারিখে আমরা পিডব্লিউর আবেদন করেছিলাম, যেহেতু তারা স্থানীয় একটা মামলায় আটক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। আজকে এই মামলায় গ্রেপ্তারি দেখানো এবং পরবর্তীকালে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। এটা ইনভেস্টিগেশন এজেন্সির ব্যাপার, এটা ইনভেস্টিগেশন করা হবে। এটা তার লয়ারকে আমরা জানাবো কবে ইনভেস্টিগেশন হবে, মানে ইন্টারোগেশন হবে, এবং আমরা সেদিন ইন্টারোগেট 28 সেপ্টেম্বর। ওটা ডেট ফিক্সড ডেট। ফিক্স ডেট হচ্ছে Fixed date 28 28 সেপ্টেম্বর। এর আগে আমরা কনভেনিয়েন্ট ডেটে আয়ু সাহেব তার লয়ারকে সুবিধামতো অনুযায়ী। সুবিধা মতো তার লয়ারকে নোটিশ দিবে। তার মানে ওনাদের কারাগারে পাঠানোর নির্দেশ আপাতত জি, আজকে কারাগারে। এই মামলায় জি। আসলে তো বলেছি, বলছি বললাম। বলছি তো চলছে হয়েছে আর না